বন্ধুরা, প্রধানমন্ত্রী মোদীকে ক্ষমতাচ্যুত করার জন্য গোটা বিশ্বজুড়ে একরকম কনস্পিরেসি শুরু হয়ে গেছে। গোটা বিশ্বে এমনকি স্বয়ং ভারতে বসে থাকা কিছু গোষ্ঠী গোটা বিশ্বের সামনে ভারত এবং ভারতের প্রধানমন্ত্রীকে ছোট করার জন্য সব রকম ভাবে চেষ্টা করে। বর্তমানে প্রধানমন্ত্রী মোদী বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং ভারতের অর্থব্যবস্থা যা শাসনকালে নতুন রেকর্ড বানাচ্ছে, এমন স্বর্ণালী সময়ে কিছু মানুষ গোষ্ঠী বা কিছু দেশের পায়ের তলার মাটি সরে গেছে। তারা চায় না 2024 সালে মোদী আবার প্রধানমন্ত্রী হোক। এজন্যই ভারত বিরোধীরা বিগত 6 মাস ধরে প্রধানমন্ত্রী মোদী এবং ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল ছড়াচ্ছে। আজ বিশ্বজুড়ে ভারত যেই সম্মান পাচ্ছে তা দেখে অনেকে জ্বলছে। ভারতের বিরুদ্ধে ঠিক কি ষড়যন্ত্র চলছে চলুন জেনে নেওয়া যাক। সবার প্রথমে তো প্রধানমন্ত্রী মোদী এবং দেশের বিরুদ্ধে তৈরি বিবিসি ডকুমেন্টারিকে পুনরায় চাগার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর আমেরিকা যাওয়ার ঠিক আগে দুটো সংস্থা 20 জুন বিবিসির এই ডকুমেন্টারির প্রাইভেট স্ক্রিনিং এর প্রস্তুতি নিয়েছে। এই সংস্থা হলো হিউম্যান রাইটস ওয়াচ অ্যান্ড অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এই দুটো সংস্থায় লাগাতার ভারত এবং প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে বিষ ছড়ায়। চলুন এই ঘটনাগুলো আবার আপনাদের মনে করিয়ে দিই, যা ভারতের ওপরে একটা বড়সড় হামলা। প্রথম উদাহরণ, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সের একটা রিপোর্ট। এই রিপোর্টে ভারতকে 161 নাম্বার পজিশনে রাখা হয়েছে। প্রেসের স্বতন্ত্রতা নিয়ে জারি করা এই লিস্টে মোট 180টা দেশ রয়েছে। অবাক করা বিষয় দেখুন, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, সুদান এবং লিবিয়ার মতো দেশগুলোতে প্রেসের ফ্রিডম ভারতের থেকে ভালো বলা হয়েছে। এর থেকে বড় তামাশা আর কি হতে পারে? চলুন দ্বিতীয় উদাহরণ দেখাই। সদ্যই ভারত চীনকে টপকে বিশ্বের সব থেকে বেশি জনসংখ্যা বিশিষ্ট দেশ হয়ে ওঠে। এটা নিয়ে মজা করে জার্মানির একটা পত্রিকা ডে স্পিগেল একটা কার্টুন ইমেজ বানায়। কার্টুনের মাধ্যমে ভারতের জনসংখ্যাকে চীনের থেকে এগিয়ে যেতে দেখানো হয়েছে। কার্টুনে দুটো ট্রেন দেখতে পাচ্ছেন। একদিকে মিথ্যা ছড়ানোর জন্য মানুষে ভর্তি পুরনো ভারতীয় একটা রেলকে দেখানো হয়েছে। ট্রেনের ওপরে ভারতের পতাকা নিয়ে মানুষের ভিড় লেগে আছে। অন্যদিকে চীনের বুলেট ট্রেনকে দেখানো হচ্ছে। ছবির মাধ্যমে সংকেত দেওয়া হচ্ছে ভারতের জনসংখ্যায় শুধু বেড়েছে, উন্নতি কিচ্ছু হয়নি। ভারত যখন এই কার্টুনের বিরোধিতা করে তখন জার্মানির সরকারকে ক্ষমা চাইতে হয়। 3 নম্বর উদাহরণ শুনুন। মনে আছে কিছু সময় আগে ইউক্রেনের সুরক্ষা মন্ত্রণালয় মাকালির একটা আপত্তিজনক ছবি টুইট করেছিল। একদিকে ইউক্রেন ভারতের কাছে যুদ্ধ বন্ধ করানোর অনুরোধ করছে, অন্যদিকে ভারত এবং হিন্দু সংস্কৃতিকে ছোট করছে। ভারতের মজানোর পর একইভাবে জার্মানির মতো ইউক্রেনও ক্ষমা চায়, কিন্তু আপনারাও জানেন এই ক্ষমা চাওয়া এক প্রকার নাটক। চতুর্থ উদাহরণ দেখি। মুসলমানদের নিয়ে ওআইসি ভারতকে জ্ঞান দিয়ে বেড়ায়, ভারতের বদনাম করার চেষ্টা করে, কিন্তু এই ওআইসি চীনের সামনে ভয়ে চোখ বন্ধ করে দেয়। যখন চীন একের পর এক মসজিদ ভাঙে, মুসলমানদের দাড়ি কাটে, তখন ওআইসি কোথায় থাকে? টু শব্দ পর্যন্ত করে না। পঞ্চম উদাহরণ, জর্জ সোরোস। এই আমেরিকান বিলিয়নারি প্রধানমন্ত্রী মোদী এবং ভারতকে বরবাদ করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচা করছে। রিপোর্ট অনুযায়ী জর্জ সোরোস ভারতের অনেক সংস্থান, সাংবাদিক, সেলিব্রিটি এবং বুদ্ধিজীবীদের পয়সা দেয় যাতে তারা দিন রাত সোশ্যাল মিডিয়া এবং টিভিতে ভারতকে নিচু দেখায়। কিন্তু ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় জর্জ সোরোসের ব্যান্ড বাজিয়ে দিয়েছিল। জয়শঙ্কর মহাশয় বলেছিলেন, আমেরিকার বিলিয়নারি জর্জ সোরোস বুড়ো, ধনী, জেদি এবং ভয়ানক। আরো একটা উদাহরণ শুনুন। অনেক দেশ ভারতকে ভাঙার জন্য এখন খালিস্তানিদের ফান্ড দিচ্ছে। খালিস্তানি মুভমেন্টকে চাঙ্গা এবং মজবুত করে তোলা হচ্ছে। পাকিস্তান এর জন্য চোখ বন্ধ করে পয়সা ঢালছে। কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটেন এবং আমেরিকাতে খালিস্তানিরা ভারতের বিরুদ্ধে র্যালি বার করছে। এটা ভারতের সার্বভৌমত্বের ওপর বিশাল একটা হামলা। বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন ভারতকে শেষ করার জন্য কিরকম ভাবে ষড়যন্ত্র চলছে? বন্ধুরা, এই চক্রান্ত কি শেষমেশ সফল হবে বলে আপনাদের মনে হয়? এই নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান।